হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক টু আওয়ার মাই ইউটিউব চ্যানেল পিঙ্কি রাজেশ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আবার চলে এলাম তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ শেয়ার করতে, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো। তো সকাল সকাল যে কাজগুলো থাকে সেই কাজগুলো করা শুরু করে দিয়েছি। প্রথমেই তো বিছানাটাকে গুছিয়ে নেবো, ওটাতেই আগে গুছোতে হয়। তারপর বিছানা গুছানোর পর আলনা টাল্লা সমস্তটা গুছিয়ে নেবো। তারপর ঘরে যে কাজগুলো থাকে সকালের যে কাজগুলো সেগুলো সব সেরে নেবো। আজকে আমার ভাই আসবে, তার জন্য একটু বেশি হ্যাপি হবো না কেন বলো তো? মানে আমার বাড়ি থেকে যদি কেউ আসে না, আমার সত্যি খুব ভালো লাগে। আমার বাড়িটা তো মানে আমার বাপের বাড়ি থেকে আমার বাড়ি তো অনেক দূরে, তাই সেরকমভাবে তো কেউ আসে না গো। আর যখন আসে না আমার খুব খুব খুশি হয় আর কি। আর আমারও তো যাওয়া হয় না, এর জন্য এটা আমার বলে না, প্রত্যেকটা মেয়ের অনুভূতি। কেউ বাপের বাড়ি থেকে যদি কেউ বাড়িতে আসে তো অনেক খুশি হয়, বা যাওয়াটা তো যাই হোক। এবার যে কাজগুলো আছে সেগুলো ঝটপট করে নিই, অনেক রান্নাও করতে হবে আমাকে। তো সমস্ত কাজ আমার হয়ে গেছে, সবগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি। মানে হয় না একা হাতে কাজ করা আর ভিডিও করা, এর জন্য হয় না। তাই কাজটা সেরে নিই। এবার রান্নার জন্য যে সবজিগুলো আছে সেগুলো কেটে নেব। দেখতে পাচ্ছ আজকে রান্না বান্না করে আমি প্রতিদিন সকালে কাজটা সেরে স্নান করে তারপর রান্নার মানে যে সবজিগুলো থাকে যেগুলো গুছাতে হয় সেগুলো গুছিয়ে নিই। কিন্তু আজকে দেখছি না, স্নান করলে অনেকটা লেট হয়ে যাবে, আর ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। তার জন্য স্নান করার আগে সব সবজিগুলো কেটে তারপর স্নান করে তারপর রান্না করব। দেখতেই পাচ্ছ সবজি কাটা হয়ে গেছে। এখানে বাঁধাকপি, উচ্ছে, আলু কাটা আর আদা রসুন ছাড়াচ্ছি। আদা রসুনটাও পেস্ট করা হয়ে গেছে। তারপর দেখছি স্নান টান করে চলে এসেছি পুরো। এই দেখো আমার মেয়েও, আমরা দুজন মিলেই স্নান করে নিয়েছি। এবার করব রান্না। আর মেয়ে তো দুষ্টুমি তো শেষ নেই। আজকের না ভিডিওটা একটা কথা তোমাদের সঙ্গে বলা হয়নি, আজকে ভিডিওটা না একদিনের না, আজকে দুদিনের ভিডিও নেই, একটা ভিডিও তোমাদেরকে সঙ্গে শেয়ার করে দিয়েছি, সেরকমভাবে হয়নি। তারপর তোমাদের সঙ্গে কথা বলতে দেখছি রান্নাটাও আমার হয়ে গেল। এখানে আছে মুসুরির ডালটা অল্প করে করেছি, কিন্তু ডাল সেরকম বাড়িতে কেউ খায় না তাই। আর এটা হচ্ছে রুই মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল। আর এটা হচ্ছে সামলা চিংড়ি। এটা হচ্ছে ভেটকি মাছ আলু দিয়ে ঝোল। এটা হচ্ছে উচ্ছে আলু ভাজা। আর মাছের তেল দিয়ে বাঁধাকপি। তো হয়ে গেছে রান্নাবান্না তোমাদের দেখানো। আর চলে এলাম সকাল সকাল মানে লুচি বেলতে। আগের দিন মানে আর ভিডিও শ্যুট করা হয়নি, ভাই যখন আসে তখন একদমই ভিডিও শ্যুট করতে পারিনি। ভাই এসছে অনেক দিন পর, মানে খুশিতে যে ভিডিও করবো সেটা ভুলে গেছিলাম। আর ভাইয়ের জন্য রান্নাও করেছিলাম অনেক রকম। তো সবারই ভালো লাগে ভাই এলে বা মা বাবা এলে রান্না করার। আমিও তাই নিজের হাতে রান্না বান্না করেছি, আবার করছি লুচি। আর জানো তো আমি না লুচি একদমই আটা পর্যন্ত মাখতেই পারতাম না। এখন তাও আটাটা অনেক অল্প মাখতে পারি, কিন্তু লুচি একদমই গোল হয় না। তো টেরা বেঁকা লুচি, যাই হোক ভাই এসছে, দিদি তো করতেই হবে দিদিকে। তার জন্য ভাই সেরকমভাবে লুচি খায় না, কিন্তু আমি বললাম আমার হাতের লুচি খেয়ে দেখ প্রথমে, আমি বানাচ্ছি। তো ভাই বলে যে হ্যাঁ খেয়ে দেখি তোর হাতের লুচি। আমার ভাই এখন মধ্যে বিশ্বাসই করে না আমি রান্না করে খাওয়াচ্ছি। ভাই তাই বলে তুই আমাকে রান্না করে খাওয়াচ্ছিস, তুই আবার লুচি বেলছিস। সত্যি এই জিনিসগুলো না আজব হয়। তো ভাই এখন ঘুমাচ্ছে, তাই সকাল সকাল উঠে আমি লুচিটা করে নিই, সকালে জলখাবার। এমনিতে লুচি বানাই যখন মেয়ে টিফিনে যায়, স্কুলে টিফিন দিতে হয়, লুচি জাপ করে বানিয়ে দিচ্ছি। এবার ভাই এসছে টেরা বেঁকা বলে কীরকম লাগে বলো তো ওকে যদি খাওয়ানো হয়। তো যাই হোক লুচিটা বেলেই নিচ্ছি। তারপর সকালে আটাটা মেখে রেখে দিয়েছিলাম, তারপর বাড়ির সমস্ত কাজ করার পর আর লুচিটা বেলছি। লুচিগুলো আমি বেলে রেখে দেবো। তারপর মানে অনেকজনকে দেখেছি এক হাতে বেলে এক হাতে ভাজে, কিন্তু আমি একদমই পারবো না। এর জন্য লুচিগুলোকে আগে বেলে রেখে দেবো, তারপর আমি ভাজবো। আমার ভাই যখন এসছে ভাবছিলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো ভিডিও করে, কিন্তু না, আমার ভাই তো একদম ক্যামেরার সামনে আসবে না, ওর একদম পছন্দ না। মানে ও ভিডিও করে, ওরও ইনস্টাগ্রাম ফেসবুক আছে, কিন্তু ও আমার ভিডিওতে আসবে না। যদিও তোমরা অনেকদিন 1 বছর আগে একটা ভিডিওতে ওকে দেখতে পেয়েছো, আর এখন তো আর দেখতেই পাবে না, কারণ ও ভিডিওতে আসতেই চায় না। এই দেখো একটা ক্লিপ আমি নিয়েছিলাম ভিডিওতে যখন খাচ্ছিল, কিন্তু জানে না আমি ভিডিও করছি। তো সকালে ওকে খেতে দিয়ে দিয়েছি আর একটু ভিডিও করে নিলাম। তারপর খাওয়ানো মানে সবাইকে খেতে দেওয়া হয়ে গেছে, সমস্তটা হয়ে গেছে। এবার করব রান্না। আজকে রান্না করে নেব, তারপর স্নান করব। আর রান্না হতে হতে কীরকম গরম লাগে বুঝতেই পারছো। আর এখন যা গরম, বৃষ্টি হচ্ছে তাও গরম। তো সমস্ত দেখতে পাচ্ছ সমস্ত রান্নাবান্না আমার হয়ে গেছে আজকের মতো, আজকের রান্নাগুলো। তো রান্নাবান্না করে নিয়েছে, এখন করব স্নান। তো স্নান করে আসছি তোমাদের সঙ্গে, চলে এলাম স্নান করে। তো আমাকে কেমন লাগছে। তো বাই ফ্রেন্ডস, আবার দেখা হবে নতুন কোনো একটা ব্লগে। সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন।